কেউ ঘুমিয়ে থাকবে না। আমাদের প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মন্দির তারা পাহারা দেবে। দেশের অভ্যন্তরে নানা ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বিভিন্ন এলাকা অস্থির করে রাখার প্রচেষ্টা চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এখানে যেমন 5 ওয়াক্ত নামাজে আজানের ধ্বনি হয়, এখানে তেমনি হিন্দুর বাড়িতে বাড়িতে তাদের বিভিন্ন সভা জলসার মধ্যে রামায়ণই শোনা যায়। এটাই তো হচ্ছে ঐতিহ্যের একটা উজ্জ্বলতম অংশ। আমরা সেই ঐতিহ্যের ধারক বাহক। এইখানে নানা চক্রান্ত করে, নানা ধরনের বাহির থেকে নানা কথাবার্তা বলে বহু ষড়যন্ত্র করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। কিন্তু এখানে আমরা সবাই একসাথে এক যোগে আমরা কাজ করছি বলে আজকে ব্যর্থ হচ্ছে চক্রান্তকারীরা। নানা মদত আসে নানা দিক থেকে। আমি আপনাদের সামনে নাম খুলেই নাই বললাম, মদত আসে। কিন্তু আমাদের দেশে যারা দেশপ্রেমিক হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা অটুট অবস্থান নিয়ে আজকে দেখুন যে ষষ্ঠীতে এত লোকের সমাগম। আজকে এখানে অপর্ণা, তারপরে অপু, এরা সবাই বলেছে যে এর আগে কখনো হয়নি। কারণ আমরা প্রত্যেকেই মিটিং করে জেলা জেলায় কথা বলে আমরা প্রস্তুতি নিয়েছি যে নানা ধরনের অপকর্ম সংগঠিত করতে পারে ষড়যন্ত্রকারীরা। কিন্তু আমাদের একবার সতর্ক নজরদারি থাকবে। বাংলাদেশ সরকার এ ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেউ ঘুমিয়ে থাকবে না। আমাদের প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মন্দির তারা পাহারা দেবে, তারা নজরের মধ্যে রাখবে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। মুসলমান সম্প্রদায় তাদেরকে সহযোগিতা করবে। পূজা কমিটির সাথে কথা বলে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে হলে তারা সেখানে থাকবে। এমনকি আলেম ওলেমা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন তারা পর্যন্ত এই ভূমিকা পালন করছেন প্রত্যেকটি জায়গায়। এই সম্প্রীতি, এই নিদর্শন কি অন্য কোথাও আছে? পার্শ্ববর্তী দেশে আছে। কিন্তু সেখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার চেষ্টা করা হয়। আজকে দেশের অভ্যন্তরে নানা ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বিভিন্ন এলাকা অস্থির করে রাখার প্রচেষ্টা চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সবকিছুর মধ্যে যোগসূত্র আছে। তারা অপেক্ষা করছে এই পূজাকে নিয়ে কিছু করা যায় কিনা। কিন্তু তারা যখন দেখছে যে অদ্ভুত এক ঐক্যের মধ্যে এখানে সমস্ত সম্প্রদায় বাস করে, এখানে তো ফাটল ধরানো যাচ্ছে না, তাই তারা একটার পর একটা অন্য ইস্যু নিয়ে অন্য কোনো ধরনের বয়ান তৈরি করে সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টায় লিপ্ত আছে তারা। আপনি খবরের কাগজ খুলে দেখুন প্রত্যেক দিন কি ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে। আমি আগেই বলেছি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কথা বলছেন অনেকেই, অনেক মদত যে আসছে তো ঠিক, তবে আমি বলে রাখি আমরা এখানে এই যে এখানে এক টেবিলে বসে আছে হিন্দু মুসলমান সব সম্প্রদায়, আমাদের সামনে বসে আছে সমস্ত মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের সবচাইতে অসংখ্য মানুষ এই পূজা উপলক্ষে এই দীর্ঘকালের সুপ্রাচীন এই মন্দিরের তারা এসেছেন উৎসব পালন করার জন্য, দেখার জন্য। আমরা প্রত্যেকেই আমাদের 1 ইঞ্চি জমির উপর যদি কেউ সেন দৃষ্টি দেয় আমরা তার চোখ ফুটা করে দেব। এটাই হচ্ছে আমাদের ঐক্যের অঙ্গীকার। আজকের এই উৎসবের দিনের এটাই হচ্ছে আমাদের ওয়াদা।